আপনি এসে গেছেন? অনেকক্ষণ অপেক্ষা করছি আমি ডক্টর সামন্ত। আমরা সাংবাদিক, কোনো সংবাদের গন্ধ পেলেই ছুটে আসতে হয় আমাদের। না, তেমন কিছু নয়, এসব আমাদের জীবনে প্রায় ঘটে না তো, তাই। শুধু তাই নয় ডক্টর সামন্ত, যখন কাল আপনি ফোন করে বিখ্যাত অভিনেতা নায়ক বিপুল কুমারের বর্তমান ঠিকানাটা জানতে চেয়েছিলেন, তখনই বুঝেছিলাম একটা রহস্যের গন্ধ তো আছে। ব্যাপারটা কি একটু খুলে বলুন তো। বুঝলেন ম্যাডাম, আজ 3টে হার্ট অপারেশন ছিল, তাই একটু টায়ার্ড আছি। অবশ্য কিছুক্ষণ আমায় এই হসপিটালে থাকতে হবে, এখনো 2জন পেশেন্টের জ্ঞান ফেরেনি। ঠিক আছে, চলুন 2 কাপ কফি খেতে খেতে না হয় গল্পটা বলি। গল্প? সত্যি না? না, সত্যি ঘটনা, গল্প নয়। আপনার নিশ্চয় মনে আছে, বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা বিপুল কুমারের বছর 3 আগে একবার হার্ট অ্যাটাক হয়েছিল। হ্যাঁ, আমরা তো তখন সারা দিন রাত এই হসপিটালে বসেছিলাম ওনার খবর সংগ্রহ করার জন্য। সারা দেশ ওনার আরোগ্য কামনায় ব্যস্ত হয়েছিল, মনে থাকবে না কেন? বিপুল কুমারের হার্টের 80% ড্যামেজ হয়ে গিয়েছিল। কলকাতায় এমন কোন সার্জন নেই যিনি ওই ক্রিটিক্যাল অপারেশন করে ওনাকে সুস্থ করে তোলেন। তাই আমি আমেরিকার একজন মহিলা ডক্টরের পরামর্শ দিয়েছিলাম হসপিটালকে, এবং আমি তার সঙ্গে যোগাযোগ করি ইমেলে। সমস্ত রিপোর্ট দেখে উনি জানান যে এই পেশেন্টের অপারেশন উনি করতে পারবেন না। তার কারণ, পেশেন্টের যা কন্ডিশন তাতে হয়তো অপারেশন টেবিলেই মারা যেতে পারেন। তাহলে এই মিরাকেলটা ঘটলো কি করে? আরে ম্যাডাম, সেটাই তো ইতিহাস। আধ ঘন্টা পর ওনার কাছ থেকে একটা ইমেল এলো। লিখলেন পেশেন্টের নাম, ছবি এবং তার ব্যক্তিগত জীবনের কিছু ইতিহাস ওনাকে পাঠাতে হবে। তারপর উনি বিবেচনা করবেন। তারপর আপনি কি? বুঝুন ব্যাপারটা, বিপুল কুমারের ছবি, যিনি প্রতিদিন প্রায় 150 ছবি তোলেন। সুতরাং ছবি পেতে কোনো অসুবিধাই হয়নি। অসুবিধা হয়েছে তার ব্যক্তিগত জীবন নিয়ে। হ্যাঁ, আমি জানি। উনি ফিল্ম জগতে আসার আগে ওনার একজন প্রেমিকা ছিল, নাম ঈশিতা। আমরা ওনার সাথে ঈশিতার বিয়ে হবে জানতাম। এই নিয়ে কাগজে বেশ কিছু গসিপও চলছিল। তারপর সব চোখ। আমি উদ্যোগ নিয়ে কিছুদিন খোঁজ খবর করেছিলাম। পরে শুনি উনি আমেরিকার কোনো এক ইউনিভার্সিটিতে প্রফেসর হয়ে চলে গেছেন। ও, তা আমি জানি না। একজন অভিনেত্রীকে নিয়ে বোধহয় কিছুদিন ছিলেন শুনেছি। হ্যাঁ, তিশা। সে চলে যাবার পর উনি প্রায় একাই থাকতেন। কিছু কাজের লোক আর রাধুনী, এই নিয়ে ছিল ওনার সংসার। অত্যাধিক মদ্যপান, রাত জেগে থাকা, ঘুমের ওষুধ অতিরিক্ত পরিমাণে খাওয়া, সব মিলিয়ে রোগটা বেশ ভালোই বাঁধিয়েছিলেন। হ্যাঁ, এই সব খবর আর ছবি দিয়ে আমি ইমেল করি, যদি উনার মত বদলান আর আমাদের দেশের একজন প্রতিভাবান অভিনেতার জীবন ফিরে পান। তারপর আর কি, ইমেলে লিখলেন আজই তিনি রওনা হচ্ছেন। অপারেশনের আগে সমস্ত ব্যবস্থা করে রাখতে বললেন। তারপর আরেকটা ইতিহাস। এত জটিল অপারেশন করে বিপুল কুমারের জীবন বাঁচিয়ে তুললেন। এসব আমি জানি ডক্টর সামন্ত, কিন্তু এর মধ্যে নতুনত্ব কি আছে? আর ডক্টর পিয়ালি সেন যে এখন কলকাতায়, এটাও আমি জানি। আরে ম্যাডাম, নতুন তো একটাই। তিনি হসপিটালে এসেই প্রথমে বিপুল কুমারের খোঁজ করেন এবং তার সাথে দেখা করার কথা আমাকে জানান। সত্যি বলতে কি, আমি বিপুল কুমারের কোনো খোঁজ খবর আর রাখি না, তাই ম্যাডাম পিও বসুকে স্মরণ। আপনি একটা কাজ করুন ডক্টর সামন্ত, আপনি ওনাকে একটা ফোন করুন। আমি ওনাকে গাইড করে পুরুলিয়ায় যেখানে বিপুল কুমার আছেন আমি নিয়ে যেতে পারি। ওকে ম্যাডাম, তাহলে ফোনটা করি। গুড আফটারনুন ম্যাডাম।
ডক্টর, কোনো ব্যবস্থা হলো? হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই ফোনটা করলাম। আমি আপনাকে একটা মহিলা গাইড দিচ্ছি, তিনি আপনাকে বিপুল কুমারের কাছে নিয়ে যাবেন। ওহ, থ্যাংক ইউ সো মাচ ডক্টর সামন্ত। তিনি পুরুলিয়ায় আছেন, অনেকটা দূর। কবে যাবেন? টুমরো, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ঠিক আছে ম্যাডাম, আমি ওনাকে সব বলে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। শুনুন প্রিয় ম্যাডাম, উনি তাজ বেঙ্গল হোটেলে 302 নম্বর রুমে আছেন। আপনি ওনাকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ওনার ফোন নম্বরটা আমি লিখে দিচ্ছি আপনাকে। আমি কিছু বুঝতে পারছি না ডক্টর সামন্ত। 3 বছর আগে যার চিকিৎসা করে তাকে সুস্থ করে দিয়েছিলেন, তার সাথে দেখা করার জন্য ওনার মতো একটা বিশ্বব্যাপী ডাক্তার এত উৎসাহ দেখাচ্ছেন কেন? হ্যাঁ ম্যাডাম, ঠিকই বলেছেন। আমিও খানিকটা অবাক হয়ে গিয়েছিলাম। আচ্ছা, দেখা যাক কি ঘটে। আমাকে জানাবেন কিন্তু। এখন আমি উঠি। ওকে ওকে ডক্টর, আমিও চলি। আপনার নামটা তো বললেন পিউ বসু। হ্যাঁ। আপনি কি করেন? আমি সাংবাদিক, মানে রিপোর্টার। সর্বনাশ, ডক্টর সামন্ত তো আমাকে সে কথা বলেননি। আমি বলতে বারণ করেছিলাম, তার কারণ ওনার সঙ্গে আমার একটা আত্মার যোগ আছে। যদি জানতেন তাহলে আপনি আমাকে আপনার সঙ্গে নিয়ে যেতেন না। আত্মার যোগ? আত্মার কি যোগ আছে আমি কি জানতে পারি? হ্যাঁ নিশ্চয়ই জানেন। আমার অন্নপ্রাশনের দিন উনি আমার মুখে প্রথম অন্নটা তুলে দিয়েছিলেন, কারণ আমার মামা ছিল না। তাই ওনাকে আমি খুবই সম্মান করি, শ্রদ্ধা করি এবং অন্তর থেকে ভালোবাসি। তাই আমার এত আগ্রহ। আমি 2 বার গিয়েছিলাম পুরুলিয়ায়, গিয়ে ওনার এই অজ্ঞাতবাসের কারণটা জানবারও চেষ্টা করেছিলাম, কিন্তু উনি আমার সাথে দেখা করেননি। কেন দেখা করলেন না কেন? সেখানে গেলেই বুঝতে পারবেন, একজন আছেন, তিনি তার দেখাশোনা করেন। আমি ভুল করে বলে ফেলেছিলাম আমি সাংবাদিক, ব্যাস পত্র পার বিদায় করে দিয়েছিলেন। তাই নাকি? তারপর কি করলেন? কি আর করব, চলে এসেছিলাম। এই জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ, ড্রাইভার গাড়িটা একটু সাইড করো তো। চলুন একটু হাঁটি, অনেকক্ষণ বসে আছি। বাহ, ভারী চমৎকার লাগছে। বিকেলের পরন্ত বেলায় পাখিরা সব বাসায় ফিরে যাচ্ছে, খুব ভালো লাগছে। আচ্ছা, আপনি এত ভালো বাংলা বলতে পারেন কি করে? আমার মা বাঙালি বলে মায়ের কাছে শেখা। ও জানেন, বিপুল কুমারও একজন বাঙালি মানুষ, কিন্তু এখানে সবাই তাকে ডাকে মাস্টার জীবন। অদ্ভুত। চলুন গাড়িতে উঠি, তা না হলে দেরি হয়ে যাবে। চলুন, এসে গেছি। ওই যে ওই বাড়িটার সামনে দাঁড়াবেন। আচ্ছা, মিস্টার সতীনাথ সেন এখানে থাকেন? আগে আপনি কে? কোন রিপোর্টার না কোন ফটোগ্রাফার, নাকি সিনেমা সম্বন্ধে কিছু জানতে বা বলতে এসেছেন? দেখুন, যদি এই সবের জন্য আসেন তাহলে আপনি এখন আসতে পারেন। উনি এ ব্যাপারে কোনো কথাই আপনার সাথে বলবেন না। না, এইসব ব্যাপারে আমি আসিনি। এইসব ব্যাপারে যদি আসতাম তাহলে ওনার নাম আমি সতীনাথ সেন বলতাম না, বলতাম বিপুল কুমার। অভাব করলেন, বিপুল কুমার এখন আর নেই। যে মানুষটা আছেন সে এখন সতীনাথ নয়, যিনি আছেন তিনি মাস্টারজি।
কি ঠিক বললাম তো? আচ্ছা, তিনি কি এখন বাড়িতে আছেন? আপনি মাস্টারজির কথাটা জানলেন কিভাবে? আমি সব জেনে এসেছি বলে। ও না, উনি গ্রামে গেছেন, সকালে বেরিয়েছেন, ফিরতে রাত হতে পারে। কিন্তু কিন্তু আপনি কে? আমি একজন ডাক্তার। আমি ওনার হার্ট অপারেশন করে ওনাকে সুস্থ করে তুলেছিলাম। তিনি তো আমেরিকায় থাকেন বলে শুনেছিলাম তিনি নাকি ভগবান। মৃত্যুপথ যাত্রীও তার কাছে পরাজিত হয়ে জীবন ফিরে পায়। অত শত জানি না, তবে আমি সেই। আমার নাম ডক্টর পিয়ালি সেন। সে কি আপনি সেই ডাক্তার? হ্যাঁ, আমি সেই। এই কিছু মনে করবেন না, এখনো কিছু সিনেমার লোক ওনাকে খুবই বিরক্ত করে, তাই আমার এই ব্যবহার। এই আসুন আসুন, ভিতরে আসুন। আচ্ছা, ওনাকে একটু খবর দেওয়া যায় না আমি এসেছি বলে? না 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 না, তা অবিনাশ পারবে না। তবে সন্ধে হয়ে গেছে, আপনি এখানে আজ রাতেই থেকে যেতে পারেন, আপনার কোনো অসুবিধাই হবে না। মাঝে মাঝে কলকাতার কেউ এখানে এলে থেকে যায় রাত হয়ে গেলে, সবই ব্যবস্থা আছে। অবশ্য আপনি কি? আমাকে আপনি বলতে হবে না অবিনাশ কাকু, কিন্তু আপনার পরিচয়টা যদি দেন খুশি হই। সতীনাথ নায়ক আর অবিনাশ ভিলেন। 28টা ছবি করেছি দুজনে, প্রত্যেকটা হিট, তার মধ্যে 5টা সুপার হিট। লোকে আমাদের সিনেমা দেখার জন্য আগ্রহে বসে থাকতো, দিন রাত কাজ করতাম। তারপর বয়স হলো, আস্তে আস্তে ডাক আসা বন্ধ হলো, জমানো পয়সাগুলো শেষ হতে আরম্ভ করলো। যেটুকু অবশিষ্ট ছিল, মেয়ে আর জামাই হাতিয়ে নিয়ে আমার বাড়িটা বিক্রি করে আমায় পথে বসিয়ে রেখে চলে গেল। কি বলছেন? এরকমও হয়? নিজের বাবা তো। বেলেঘাটা বস্তিতে ছিলাম, একদিন সতীনাথ গাড়ি নিয়ে আসছিল ওই পথে। আমি কলে জল নেব বলে লাইনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ সতীনাথ আমায় গাড়িতে তুলে নিল, বাড়ি নিয়ে গেল। তারপরে 15টা বছর একসাথে থাকি, একসাথে খাই। দিশাটা বড় বেইমানি করলো তো সতীনাথের সঙ্গে, টাকা পয়সার বেশিরভাগটাই নিয়ে ভেগে গেল। তিশাকে? সতীনাথের শেষ কয়েকটা ছবির নায়িকা ছিল, সেই সূত্রেই আলাপ। খুব দুঃখী ছিল মেয়েটা। সতীনাথ ওকে খুব বিশ্বাস করেছিল, বিশ্বাসের খুব ভালো দামটাই দিল মেয়েটা। অবিনাশ, অবিনাশ, যাই, সতীনাথ দা এসে গেছে। এই যে সতীনাথ দা, তোমার এত দেরি হলো কেন? কোথায় দেরি? আরে বাবা, সাঁওতাল গ্রামে গিয়েছিলাম, ওদের একটা পরব ছিল আজ। জানিস, ওদের খুব সমস্যা। কাল একবার বিডিও অফিসে যেতে হবে ওদের সমস্যাগুলো নিয়ে। আপনি কে বলো তো সতীনাথ দা? চিনতে পারছো নাকি চিনিয়ে দিতে হবে? একটু যেন চেনা চেনা লাগছে, কিন্তু আপনার পরিচয়? আমি ডক্টর পিয়ালি সেন, আপনার মনে আছে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো। এই দেখো, আপনাকে তুমি বলে ফেললাম। ভালোই তো বললেন, আমি তো আপনার মেয়েরই মতো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। তা তুমি হঠাৎ এখানে এলে? কলকাতায় এসেছিলাম, এসে আপনার খোঁজ করলাম, তাই ঠিকানা জোগাড় করতে বেশি বেগ পেতে হয়নি। ডক্টর সামন্ত আমার সঙ্গে গাইড দিয়ে দিয়েছেন। তা কেমন আছেন? ভালো ভালো, খুব ভালো। এত বড় অপারেশন করার পর এত কাজের চাপ, এত ছোটাছুটি, শরীরের ধকল খুব বেশি দিন করতে পারবেন না। ওষুধগুলো খান নাকি তাতেও গাফিলতি আছে?
সব সময় ওই ঔষধগুলো এখানে পাই না, তাই কিছুদিন দেরি হয়ে যায় কলকাতা থেকে আনাতে। ভুল করছেন। এরপর আবার যদি রোগটা বেড়ে যায় তখন খুব বিপদে পড়ে যাবেন। অবিনাশ কাকু, খিদে পেয়েছে, খাবারগুলো সাজাই। ওনারও নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। যান, হাত মুখ ধুয়ে খেতে আসুন। এই রকম করে সতীনাথদার সঙ্গে কথা কেউ বলতে পারে না। এত কমেন্ডিং সুরে কথা সতীনাথদা শুনতে অভ্যস্ত না। কে জানে আপনার কথার কোনো জবাব না দিয়ে কেমন চলে গেল। অবিনাশের হাতের রান্নাগুলো খুবই ভালো স্বাদে। অবশ্য তোমার পছন্দ হয়েছে কিনা বুঝতে পারছি না। তেল ঝাল মশলার কথা বলছি না, তবে এর মধ্যে যে অনেকটা ভালোবাসা আছে সেটা স্বাদের মধ্যেই বুঝতে পারছি। হার্টের রোগীর পক্ষে এই স্বাদ ভালোই। যা, ডিনারটা শেষ করুন। আচ্ছা, কেন এসেছো এখানে তা তো বললে না। শুধু কি আমাকে দেখতে, না অন্য কিছু? কেন মনে হলো অন্য কিছু? মন বলছে অন্য কিছু। না হলে আমেরিকা থেকে একজন ডাক্তার এই নির্জন নিরালা গ্রাম্য পরিবেশে শুধু আমার জন্য ছুটে আসে, রাত্রি যাপন করে, শুধু শুধু? না, অন্য কিছু। মন বলে হাহাকার করো কেন, সকলই শেষ নয়। রাতের অন্ধকার শেষ হবে একদিন, সূর্যের আলোয় যাবে কেটে অন্ধকারময়। সেই সুর কেন বাজে এই অন্তরের মাঝে? ঈশিতা গাঙ্গুলির নামটা শুনেছেন কখনো? হ্যাঁ, না 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 তো। আপনি মিথ্যে কথা বলছেন। আপনি তাকে চেনেন, শুধু চেনেন না, তাকে বিয়ে করবেন বলেও কথা দিয়েছিলেন। এবারও কি চিনতে অসুবিধে হচ্ছে? কে কে তুমি? এতদিন পর ওই নামটা তোমার মুখে কেন? তাহলে চেনেন, স্বীকার করছেন? এখন তো তাকে চিনি কি চিনি না তা অবান্তর। আপনার কাছে অবান্তর, কিন্তু তিনি আমার মা। এখনো আমার মা যে সিঁদুরটা সিঁথিতে দেন তা আপনাকে মনে করে। তুমি তুমি ঈশিতার মেয়ে? আপনার অপারেশনটা করার আগে মাকে বলেছিলাম কে একজন সিনেমার হিরো বিপুল কুমার আছে ইন্ডিয়াতে, তার হার্টের 80% ব্লকেজ। খুব সম্ভব তাকে বাঁচানো যাবে না, আমার বদনাম হবে, হয়তো অপারেশন টেবিলেই সব শেষ হয়ে যেতে পারে। আমি এই রিস্ক নেব না। ডক্টর সামন্ত আমাকে বহুবার ইমেলে রিকোয়েস্ট করেছিলেন, শুধু বদনামের ভয় আমি বলেছিলাম অপারেশনটা করব না। কিন্তু সেই দিন রাত্রে মা বলেছিলেন তার যেন একটা ছবি মাকে দেখাই। আমার ল্যাপটপে আপনার ছবিটা দেখে মা আমায় বলেছিলেন, এই জন্যই কি তোমাকে আমি এত বড় ডাক্তার করেছি? তুমি বিশ্বের 3য়তম হার্টের ডাক্তার। তুমি যদি তোমার বাবাকেই না বাঁচাতে পারো তাহলে মানুষ তোমার উপর ভরসা করবে কেন? বাবা, বাবা কে 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 বাবা? মা বলেছিলেন আপনি যখন সিনেমার হিরো হন, গ্ল্যামারের চূড়ায় আপনার অবস্থান, তখন আমার মা 3 মাসের অন্তঃসত্ত্বা। আপনাকে জানিয়েছিলেন, আপনি তাকে তাড়িয়ে দিয়েছিলেন, বলেছিলেন আমি এখন খ্যাতির উচ্চ শিখরে, তুমি আমাকে ব্ল্যাকমেল করতে এসেছো। আমার মা উচ্চ শিক্ষিতা ছিলেন, তার এই অপমান তিনি হজম করে নেননি। প্রতিজ্ঞা করেছিলেন আপনার জীবন সায়ান্নে আপনাকে আমার মায়ের কাছে আসতেই হবে। সব হারিয়ে এখন আপনি একা। আজ সেই দিন, এখন সময় আছে, অন্তত একটিবার তাকে আপনার স্ত্রীর মর্যাদা দিন, না হলে আমার মা মরেও শান্তি পাবে না। তাই তিনি আমায় বলেছিলেন আপনার জীবন যেন ফুরিয়ে না যায়। কি বলছো তুমি? তাই আমার জীবনটা যাতে চলে না যায় অপারেশন করেছো?
অপারেশন টেবিলে যখন আমি ছুরি হাতে আপনার হৃদয়টা কেটে রক্তের ডেলাগুলো পরিষ্কার করছিলাম এবং দেখেছিলাম আপনার হৃদয়টা কতটা নিষ্ঠুর, মাকে বলে এসেছিলাম, তোমার ভালোবাসার মানুষকে যদি ফিরিয়ে দিতে না পারি জীবনে আর ছুরি ধরবো না। আমি আমার কথা রেখেছি। আপনি সম্পূর্ণ সুস্থ একজন স্বাভাবিক মানুষ হয়ে বেঁচে আছেন, অথচ আমার মায়ের কি হবে? আমি আমার কর্তব্যটা করেছি, যার নির্দেশে করলাম। আপনি কি আমার কথা শুনে আপনার কর্তব্যটা করবেন? এ কথা জানতেই আমি এখানে এসেছি। তোমাকে আমার সন্তান বলে স্বীকার করতে এতটুকু দ্বিধা নেই মা, কিন্তু আমি কি মুখ নিয়ে ঈশিতার কাছে যাব বলো? আপনার ঈশিতা যদি এখানে আসে তাহলে? ও আসবে, তাহলে সসম্মানে তাকে বরণ করে আমার এই অন্ধকার ঘরে আলো হয়ে ঠাঁই পাবেই মা, এই কথা দিলাম তোমাকে। কিন্তু সে কি আর আমাকে বিশ্বাস করে আমার কাছে আসবে? ভুল করেছি, প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে। ছোটবেলা থেকে শুনে এসেছিলাম আমার বাবা আমাদের ত্যাগ করে কোথায় চলে গেছেন, মাও তা জানেন না। যদি আপনার এত বড় অসুখটা না হতো তবে চিরকাল আমাকে এই মিথ্যে কথাটা সত্যি ভেবে বেঁচে থাকতে হতো। হ্যাঁ, আজ স্বীকার করতে আমার কোনো বাধা নেই যে আমি জানতাম ঈশিতার গর্ভে আমার সন্তান আছে। সে ছেলে না মেয়ে বা তাকে কেমন দেখতে আমি কিছুই কোনোদিন জানতে চেষ্টা করিনি। সত্যি আমার এই দুরারোগ্য ব্যাধি আমাকে সব দিয়ে দিল, আমার জীবন, আমার সন্তান, আমার ভালোবাসা। আমি আজ সম্পূর্ণ হলাম। আপনি কি সব জেনে খুশি হয়েছেন? অনেক হেরেছি মা, অনেক হারিয়েছি, তবুও যশটা এখনো আছে। অনেক মানুষ আমাকে ভালোবাসে। আমার অতীতটা জানলে হয়তো এই যশটা আর থাকবে না জানি, কিন্তু এত হারিয়েছি যে আর হারাতে ভয় পাই না। ভোর হতে চলল, এবার আমায় যেতে হবে। আজও অনেকগুলো অপারেশন আছে, কিন্তু কই একবারও তো জিজ্ঞাসা করলেন না যে আমায় পথ দেখিয়ে আপনার কাছে নিয়ে এসেছে তার পরিচয়? হ্যাঁ, তাই তো, অনেক আবেগে ভেসেছিলাম তো, ওকে ঠিকমতো খেয়ালও করিনি। আবারও কি কোনো অতীত আমার জন্য? হ্যাঁ তাই, ও একজন সাংবাদিক, নাম পিউ। ও সবসময় আপনার ছায়াসঙ্গী হয়ে আছে, আপনার সব খবরও ও রাখে। ও আমার মায়ের নামও জানে, সম্পর্কও জানে। আশ্চর্য। থাক 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 মা, প্রণাম করতে হবে না। আমি আপনাকে খুব ভালোবাসি। আমি আপনার ফ্যান নয়, শুধু ভালোবাসি। কেন জানেন? আমার মা যমুনা ঘোষাল আপনার প্রথম নায়িকা ছিল। আপনি ও আমার মা আপনার প্রথম হিট ছবি ছায়াসঙ্গী মনে পড়ে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই মনে আছে। তোমার মা কেমন আছেন এখন? উনি মারা গেছেন 3 বছর হলো। সে কি? যমুনার সঙ্গে অনেক স্মৃতি আমারও ছিল, অনেকগুলো বই করেছিলাম তো। আমি আজ আসি। আসবে? তুমি আসবে? 7 সমুদ্র 13 নদীর দুপারে দুইজন বয়স্ক মানুষ মিলনের অপেক্ষায় বসে আছে। তুমি হলে সেই সেতু। কবে যে সেই সেতু পেরিয়ে দুজনে এক হব, সেই আশায় রইলাম। এসো এসো পিয়ালি মা। পিউ, তুমি পারলে আবার এসো।
একটা অনুরোধ করি পিউ ম্যাডাম। বলুন দিদি। যা শুনেছেন, যা দেখেছেন, যা ভেবেছেন, সবটা মনেই ধরে রাখুন। বাইরে প্রকাশ করে লাভ আছে কিছু? আমি সার্থক। এই পেশায় না এলে মানুষের এত জটিল সমস্যার কথা জানতে পারতাম না। আজ থেকে আপনাকে আমি ডক্টর পিয়ালি সেন বলছি না, আজ থেকে আপনি আমার দিদি। জীবনটা যেন ক্যাকটাস হয়েছিল, পাতা নেই, ডাল নেই, ফুল নেই, গন্ধ নেই, শুধু কাঁটা আর কাঁটা। কিন্তু এখন মনে হয় সেই গাছেও কুড়ি এসেছে, লাল রঙের কুড়ি। সেই কুড়ি কবে যে ফুটে একটা সুন্দর ফুল হবে কে জানে।